মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা 90% মানুষ, তাদেরকে এই দেশেতে এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি। শুরু হয়েছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, মোদীজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে, ভোটের রেজাল্টে তৃণমূলের পক্ষে যাবে তারাই বুথ দখল করে দেয়, তারাই বহুদল থেকে নামতে দেয় না, মমবাস করে, আর এইভাবে তারা জিতে যায়। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তারা ট্যাক্স দিয়ে মরছে, তোলাবাজিতে মরছে, তারা ভোট দেয়, তারা বলে আমরা বিজেপিকে ভোট দেই, কি করে এরা জিতে যায়। এইভাবে তারা জিতছে কারচুপি করে। আর যারা সেই 26% মানুষের অসুবিধা হলে মানুষ তাদেরটা বুঝে নেবে। নির্বাচন কমিশন নির্বাচনের এই প্রক্রিয়া পরিচালনা করছেন, একটি সাংবিধানিক সংস্থা। যদি কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকে তার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। যদি নির্বাচন কমিশন না করতে পারে তাহলে মুখ্যমন্ত্রী তো কালো কোট পড়ে যাচ্ছেনই, উনি তো কোর্ট পড়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে উনি যা বলার বলবেন। আমাদের মুখ্যমন্ত্রীর ওপর পুরো আস্থা আছে, পুরো আস্থা। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় ভাই, কেন অভিষেককে টেনে আনছেন বারবার? আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি আমাদের বাংলার মানুষের সম্পূর্ণ আস্থা আছে। এসআইআর এর ভুল ত্রুটি যা হয়েছে, উনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেগুলো সব ঠিক করে দেবেন, এই বিশ্বাস রেখে এখান থেকে যায়। নির্বাচন কমিশনের আধিকারিকরা আক্রান্ত হচ্ছে, পুলিশ প্রতিদিন তৃণমূলের দ্বারা প্ররীত হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে খুন করছে। আজকেও তৃণমূলের এক ব্যবসায়ীকে তৃণমূলের আরেক নেতা গুলি চালিয়ে দিয়েছে। গত 3 বছরে রাজ্যে যত খুন হয়েছে তার 95% তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আর তার তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং তার মধ্যেও আবার 99% সংখ্যালঘু। আর প্রত্যেক পরিবারের দাবি হচ্ছে সিবিআই তদন্ত। অমর্ত্য সেনকে ডাকা হয়েছে এসআর কাণ্ডে। যে ভোটার তাকে ডাকা যেতেই পারে, অমর্ত্য সেন তো সংবিধানের ঊর্ধ্বে নয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা প্রতি বছর বাড়ানো কথা বলা হয়। আর কোন শিল্প কিন্তু আসেনি সিঙ্গুরে। আজকে সিঙ্গুরের কৃষকরা তারা বলছে আরে মুখে লাগছে তো, কোথাও কোনো শিল্প আসেনি, কারণ এই সরকারটা শিল্প বিরোধী সরকার, যেখানে কোনো আইন শৃঙ্খলা না থাকে না, যেখানে জুডিশিয়ারি স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে না, তো স্বাভাবিকভাবেই সেখানে শিল্প সম্ভাবনাও থাকে না।